জি 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 বলেন। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মোজাম্মেল ভাই। তো মোজাম্মেল ভাই আউট মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট জয়েন করছেন। এই ক্লায়েন্টটা উনি কিভাবে পেলেন, কত ডলারের? আমি জানি যে উনি এটা ইউটিউব এসইওর কাজ। তো কোন টেকনিক অবলম্বন করে ক্লায়েন্টটা পেয়েছেন, কোথায় ক্লায়েন্টকে মেসেজ করছেন, আমরা সবকিছু জানার চেষ্টা করব। সেই সাথে উনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করেন এটাও আমরা জানার চেষ্টা করব, কারণ এই বিষয়গুলো জানার একটাই উদ্দেশ্য যে আপনারা যারা ক্লায়েন্ট হান্টিং করতেছেন বা যারা হতাশ ফ্রিল্যান্সার আছেন তারা যেন এই মোজাম্মেল ভাইয়ের যে টেকনিক গুলো বা যে কৌশলে উনি ক্লায়েন্টকে রিচ করতেছে, এই টেকনিক গুলো যেন আপনারা জেনে আপনারাও যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারেন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই মূলত ভিডিও গুলো করা, এবং আজকের ভিডিওটাও সেই উদ্দেশ্যকে সামনে রেখেই। তো মোজাম্মেল ভাই, আপনি বলতেছেন কোথা থেকে? আমি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ। আচ্ছা, ময়মনসিংহের ঈশ্বরদী থানা আছে। তো এই যে ঈশ্বরগঞ্জ। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, জেলা ঈশ্বরগঞ্জ। ও আচ্ছা ঈশ্বরগঞ্জ, আচ্ছা। তো এই যে ফ্রিল্যান্সিং এর সাথে আপনি কতদিন ধরে জড়িত? জড়িত বলতে আমি 2022 সালে মনে হয় জুন মাসে, নভেম্বর, জুন মাসে একটা প্রশিক্ষণ নেই। তারপর আমি নভেম্বর মাসে আপনার ইয়া করি, ফাইবারের সর্বপ্রথম অ্যাকাউন্ট করি। আচ্ছা 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 সেই অ্যাকাউন্ট নিয়ে আমি প্রায় বহুত দিন যাবত বসে আছি, কোনো কাজ পাই না, কোনো বায়ারের রিকোয়েস্টও পাই না। আচ্ছা বারে বা কোনো বায়ার আমাকে নক করে না। তখন আমি ভাবলাম ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে এটা একটা মিথ্যা, এটা একটা, মানে এটা আমার বিশ্বাসই হয়েছিল না, আচ্ছা আচ্ছা কথা আচ্ছা বলতে। আচ্ছা আচ্ছা। এভাবেই চলতেছে। তখন হঠাৎ করে আপনার ভিডিও, যেহেতু আমি টাকা খরচ করছি, ইনভেস্ট করছি, আপনার একটা কিছু কিনছি, এরপরে মনিটর এসব কিনছি, এরপরে একটা প্রশিক্ষণ নিয়েছি, সেখানে অনেকটা টাকা গেছে। ভাবলাম যে দেখি আসলে এখানে কি কিছু আছে কিনা। হম। তখন আপনার ভিডিও হঠাৎ করে সামনে আসলো। তখন আপনার ভিডিও দেখে আমার তেমন বিশ্বাস হয় না। আচ্ছা আচ্ছা তখন আবার পরবর্তীতে আপনার ভিডিও আসছে যে আপনি যে এই যে যারা সাকসেস হয়েছে আর কি, এরকম ভিডিও দিয়ে একটা আমার সামনে আসছে। তখন দেখে বিশ্বাস হইলো যে না, এতগুলি মানুষ তো আর এমনি এমনিতেই, উনি তো আর কিনে সবাই নেওয়া, তাতে ওনার লাভ কি? উনি ইউটিউব থেকে হয়তো কয়েক টাকা পান। আচ্ছা তখন অত মানুষকে টাকা দিয়ে ইউটিউব ভিডিও করবে, আচ্ছা দেখি আমিও একটু চেষ্টা করি। আচ্ছা আচ্ছা তখন আমার ছোট ভাই আছে, আমি একটা বিজনেস করি, কারণ আমি বয়স্ক মানুষ, তো একটা বিজনেস করি। এটা আমার শখের বশত ফ্রিল্যান্সিং এ আসা হয়েছিল। তখন আমার ছোট ভাই আছে সাদেকুর রহমান, সে আমাকে খুব, মানে এই বিষয়ে খুব করছে যে আমি ব্যবসা আপনার দেখতেছি, আপনি দেখেন এনে যেহেতু অনেকটা টাকা নষ্ট করছেন, দেখেন আসলে অনেক কিছু হয় কিনা। হুম হুম হুম। তখন আপনার ভিডিও দেখে যে ইউটিউব কি কাউলার জানি, চ্যানেল কাউলার, চ্যানেল কভার, হ্যাঁ। চ্যানেল কাউলারে আনতাকে আমি প্রথমে করি, আনতাকে 10টা মেসেজ দেওয়ার পরে আমি একটা ক্লায়েন্টের নক পাইছি, এবং এই একটা ক্লায়েন্টে আমার হয়ে গেছে। উনি আচ্ছা, আমাকে কাজ দিছে। মানে কয়টা মেসেজ দেওয়ার পর ক্লায়েন্টে পেলেন? কয়টা মেসেজ দেওয়ার পর ক্লায়েন্ট? 10টা 10টা। 10টা ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার পর আপনি একটা ক্লায়েন্টের নক পেয়েছেন এবং সেই ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়। তো আপনি জি। এই ক্লায়েন্টকে কোথায় নক দিলেন, মানে তার কোথায় নক দিলেন আপনি? ওনার ইমেলে। ইমেইলে নক দেন, ওনার আচ্ছা। আপনি ইমেল, তার হ্যাঁ ইউটিউব ইমেল চ্যানেল থেকে সংগ্রহ করছি। আপনি ইমেল কালেক্ট করে সেখানে তাকে নক দেন। আচ্ছা, জি। সেই যে নকটা আপনি দিছেন বা সেখানে যে মেসেজটা করছেন, সেই মেসেজ টেমপ্লেট কি আপনি আমার থেকে নিয়েছিলেন, না আপনি আপনার মতো করে দিয়েছেন? মেসেজ টেমপ্লেটটা সম্পূর্ণ আপনার নিছি। আমি কিছু কিছু জায়গায় শুধু এডিট করছি আর কি। কিছু কিছু এডিট করে আপনি আপনার মতো করে সুন্দর করে দিয়ে দিয়েছেন, আচ্ছা। জি তো জি। ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার পর, তার মেইলে মেল পাঠানোর পর কয়দিন পর ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করে, বা বা কত সময় পর reply করে? রিপ্লে আমি রাত্রে মনে হয় 3টা 4টার দিকে রিপ্লে করছি ওই বায়ারটাকে। আমি রিপ্লে করছি মাত্র এক রাত্র 10জনকে। হুম ওনার রিপ্লেটা হয়েছিল রাতে 3টা থেকে 4টার ভিতরে। হুম হুম এরপরের দিন আমি দিনে কম্পিউটারে আসি না, যেহেতু ব্যবসা করি। তখন হুম সন্ধ্যার দিকে আমি দেখি যে উনি আমাকে রিপ্লে করছে, উনি বলছে যে উনি ইন্টারেস্টেড। হুম হুম তখন আমি ওনাকে বললাম যে চলুন তাহলে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি। হুম তখন উনি আলোচনা আসলো, আসার পরে উনি এই রাত্রে আমাকে বলছে যে জুমে আসে। হুম হুম। বললাম যে ঠিক আছে, তাহলে জুমে কয়টার দিকে আসবো? উনি বলছে যে ওনার নিউ ইয়র্ক টাইম রাত্র 4টা। আচ্ছা আচ্ছা তখন আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে বাংলাদেশের সময় হয় রাত্র 2টা। আমি জুমে ওনার সাথে মিটিং এ আসি।
আসার পরে উনি কিছু আলোচনা করলো, করার পরে আমাকে সরাসরি বললো যে আপনার ওনার সাথে আলোচনা হয়েছিল $250 কাজ। কাজটা করিয়ে দিব 10টা ভিডিও, $250। তখন উনি জুমের মাধ্যমে আমার ফাইবার লিঙ্ক চায়। তখন আমি ফাইবার লিঙ্ক দিয়ে উনি আমার জুম মিটিং এ থাকাকালীন আমার ফাইবারে সরাসরি অর্ডার দিয়ে দেয় আর কি। ও ফাইবারে অর্ডারটা আপনি দিয়ে অর্ডার দেয় দিয়ে আমার দেয়, ফাইবারে অর্ডার দিয়ে দিছে? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কথা হচ্ছিল জুমে আবার আউটসাইডে মানে ওনার সাথে কথা হচ্ছিল $250। উনি কি মনে করি উনি আমাকে ফাইবারে মানে সরাসরি আমার জুমে আলাপ চলতেছে, এই মুহূর্তে ফাইবারে দেখি একটা মেসেজ আসে। মানে উনি আমাকে 100, মানে আমার ফাইবারে ছিল $20, $50, $100। ও আচ্ছা আচ্ছা। আপনার এখানে একটা দেখেন, এই বিষয়টা একটা দেখেন যে উনি জুমে ক্লায়েন্টের সাথে কথা বলতেছে, ওনার সাথে কথা হচ্ছে $250, আর ক্লায়েন্ট দেখতেছে ওনার ফাইবারের গিগের মধ্যে অনলি $100 প্রিমিয়াম প্যাকেজ, ক্লায়েন্ট ওখানে হায়ার করে বসে আছে। প্রিমিয়াম প্যাকেজ। জি। আচ্ছা, তখন এখানে তো ফাইবারে অর্ডার এখানে দিয়ে তো দিছে। আপনার একটা ব্যাড লাক, এটা আপনার ব্যাড লাক। ব্যাট লাগে, এরপরে উনি বলতেছে কি অর্ডার কিন্তু দেয়া দিচ্ছে, কিন্তু আমি অর্ডারটা এখনো আমি দেখি না। এই মুহূর্তে উনি বলতেছে যে আপনার সাথে আবার কথা হবে, ফোনে কথা হবে। উনি বলছে ফোনে কথা হবে। তখন আমি ভাবলাম যে মনে হয় উনি কোনো নাম্বার দিবে আমাকে, মেসেঞ্জারে কথা বলবে বা কোনো স্কাইপি টাইপি এই ধরনের কথা বলবে। হুম হুম হুম। তখন উনি বিদায় নিছে। তখন আমি পিসি ওপেন, পিসি তো ওপেনে আমি মেসেজটা আসতে দেখছি। উনি আমাকে দেখি যে ফাইবারে উনি আমাকে অর্ডার করছে প্রিমিয়াম প্যাকেজ $100। আচ্ছা যাই হোক, $100 করছে। আমি একটা ভিডিও অ্যাসেস করে এসইও করে ওনাকে দেখাইছি। উনি বলতে গেছে তুমি কি একটাই করবা না আরো করবে। তখন ভাবলাম যে তাহলে তো দেখা গ্রাহক আমার এটা খুব ভালো। তখন আমি বললাম না একটা না, তোমার সাথে কাজ আমি দীর্ঘদিন করব। হুম হুম তো হুম। ফাইবারে যেহেতু আমার 7 দিনের প্যাকেজ, 7 দিনে আমরা $100 বিনিময় করি, যাই কিছু করতে পারি। তারপর আউটসাইডে তুমি অর্ডার দিবে, এখানে তো 20% ওরা টাকা নিয়ে নেয়, এনে দেওয়ার দরকার নেই। আউটসাইডে তোমার সাথে আমি দীর্ঘদিন কাজ করি। তখন এইভাবে কাজ চলতেছে আর কি। আচ্ছা, তো এই যে ক্লায়েন্টের সাথে আপনি জুমে কথা বললেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে ক্লায়েন্টের সাথে কথা বলতে? সমস্যা আসলে ওরা তো আমেরিকার সিটিজেন, নিউ ইয়র্কের সিটিজেন, ওদের কথা বুঝতে একটু কষ্ট হয়। মানে আপনার, আচ্ছা উত্তর বুঝতে দেওয়া যায় পারছি। ঠিক আছে, মানে সাকসেসফুলি বুঝতে মিটিং আপনি খুবই সম্পন্ন কষ্ট। করতে পারছেন? জি। মানে সাকসেসফুলি মিটিং আপনি সম্পন্ন করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মিটিংটা মোটামুটি ভাবে আমার মনে হয়েছে যে উনি 100% উনি আমার আপনার সাথে কথাবার্তা বুঝতে আলোচনা করে পারছে উনি এবং সবকিছু সন্তুষ্ট। ঠিকঠাক। আচ্ছা আচ্ছা। জি। তো এখন যে এই যে ক্লায়েন্ট আপনাকে ফাইবারের মধ্যে অর্ডার করলো, ফাইবারের মধ্যে কি আপনার কোনো সমস্যা যেটা আপনি বুঝতেছেন না? ফাইবারে বুঝতেছি তেমন কোনো সমস্যা নাই, কিন্তু যেটা এখন এই মুহূর্তে সমস্যা ওনার ওই শরীর আপনার আমার ফাইবারের আমার মধ্যে নাই। আপনার প্রিমিয়াম প্যাকেজের ইয়া কত, মানে রিকোয়ারমেন্ট কি, মানে আপনি প্রিমিয়াম প্যাকেজে কি কি একশো চান? ডলার হ্যাঁ হ্যাঁ। $100 একশো। রিকোয়ারমেন্টটা আমি দেখাচ্ছি আপনাকে। আপনি স্ক্রিনটা শেয়ার আমি করেন, আমি যেহেতু দেখি। আমি যেহেতু মোবাইলে আছি, স্ক্রিন শেয়ার করতে পারবো না, কিন্তু আমি মোবাইলে আপনাকে ছবিটা দেখাচ্ছি আর কি। ছবি মানে সরাসরি না, আমি দেখাচ্ছি। আপনাকে বলতেছি আপনি প্রিমিয়াম প্যাকেজে যদি বায়ার হায়ার করছে আপনি কি কি সার্ভিস দিবেন তাকে? হ্যাঁ, এই সার্ভিসটা আপনাকে দেখাচ্ছি। সরি, নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। এই যে দেখাচ্ছি আপনাকে স্ক্রিনটা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি যান, আপনার গিগে যান। হ্যাঁ, গিগে আসার জন্য চেষ্টা করতে, এই যে লোডিং নিচ্ছে নিচ্ছে, এই যে আসছে। আচ্ছা। আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনি কি দেখতেছেন। হ্যাঁ আমি পুরোপুরি দেখতে কি পাচ্ছি, দেখতে আপনি পাচ্ছেন? সমস্যা নেই, আপনি হ্যাঁ, আপনি এখান থেকে গিগে না, আপনি ইয়াতে যান, আপনি অর্ডারে যান, অর্ডার অর্ডার অর্ডার। আপনি ওই যে মাই সার্ভিসে ক্লিক অর্ডার। করেন, মাই বিজনেস, ওই যে উপরে যান, উপরে মাই জি, বিজনেসে মাই অর্ডার, মাই বিজনেস। বিজনেস থেকে অর্ডারে ক্লিক করেন, অর্ডার। হ্যাঁ, এখান থেকে এই যে আমি অর্ডার বাই, এই যে অ্যাক্টিভ অর্ডার হ্যাঁ হ্যাঁ, একটা, আপনি ওই যে গিগে টাইটেলে ক্লিক করেন, গিগে টাইটেলে ক্লিক করেন। এখানে তো হ্যাঁ, গিগার টাইটেল নেই। ক্লিক করেন, গিগের টাইটেলে ক্লিক করেন, গিগের টাইটেল, হ্যাঁ ওখানে হ্যাঁ, ক্লিক করেন।
হ্যাঁ, এখন আপনি এখান থেকে আসলে আপনি 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 এখান থেকে আপনি আপনার গিগে, আচ্ছা আচ্ছা, আপনি এই ট্যাবটা এভাবে রাখেন, আর একটা ট্যাব নেন, আর একটা ট্যাব নিয়ে আপনার গিগে যান, গিগের মধ্যে প্যাকেজে এখানে যান। ক্লিক করি, এখানে ক্লিক করলে তো দেখা যাবে মনে হ্যাঁ হয় যাবে, যান, নাকি? ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করেন, প্রিমিয়ামে ক্লিক করেন, প্রিমিয়ামে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, এখান থেকে একটু পড়েন যে আপনি কি কি দিচ্ছেন। আমি আসলে কম স্ক্রিন, মানে ছোট করে লেখা বুঝতে পারতেছি না। কি কি সার্ভিস দিবেন তাকে বলছেন, দেখেন। আমি 7 দিন ডেলিভারি টাইম দিছি। হ্যাঁ, তারপরে মানে কয়টা ভিডিও এসইও করবেন? এই যে এখানে এই যে দেখা যাচ্ছে কি, না না, আমি দেখতে পাচ্ছি না ক্লিয়ার। মানে ভিডিও এই যে কত এসইও 100, করবেন? হ্যাঁ 100 প্রিমিয়াম, 100, $100 প্রিমিয়াম প্যাকেজ আর কি। প্রিমিয়াম বেশি, বেসিক প্লাস স্ট্যান্ডার্ড, দুইটা মিলে, অর্থাৎ বেসিক আর স্ট্যান্ডার্ডে যা আছে আপনার প্রথমে আছে সেট আপ চ্যানেল, ওয়াব পেজ এসিও, ডিজাইন, লোগো, লোগো ডিজাইন আপনি করবেন, আমাকে গিগের ইমেজ লিঙ্কটা দেন, এডিট আমি বুঝতে করবেন। পারছি। আমি আমি এভাবে হবে না। আপনি আপনার গিগের লিঙ্কটা আমাকে মেসেঞ্জারে দেন, হ্যাঁ, তারপরে আমি দেখি যে আপনার প্রিমিয়াম প্যাকেজে কি কি আছে, আর ক্লায়েন্টের কি কি করতে হবে বা কি কি সমস্যা হচ্ছে সেটা আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, জি, মেসেঞ্জারে আমি দিব। এই মিটিং আপনার সাথে শেষ করিয়া পরে, যেহেতু আমি মোবাইলে আছি, হ্যাঁ, আমি আমরা আপনার মিটিংটা এখনই, মেসেঞ্জার। আমরা আমরা মিটিংটা এখানেই শেষ করব। আর আপনি গিগের জি। লিঙ্কটা দেন, আমি দেখি। আর হচ্ছে আপনার কোথায় সমস্যা সেটা আপনাকে জানান, আমি আপনাকে সলভ করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই। আর আচ্ছা ঠিক আছে। আমি, সমস্যা বলতে আমি চাচ্ছি আর কি, ওনাকে কিছু ভিউজ সাবস্ক্রাইবার বাড়ায় দিতে। না না, সাবস্ক্রাইব বাড়ায় দেওয়ার প্রয়োজন হবে না। আপনি ভিডিও গুলো, যেহেতু একটা ভিডিও এসইও করছেন, তার জন্য আরো ভিডিও এসইও করেন। জি জি। ভিডিও যদি আপনি আরো কয়েকটা এসইও করেন, মানে আপনি আরো না, ইয়াছি আমি প্রায় 8টা করিয়া নিচ্ছি, 8টা ওনাকে দিব আর কি। আটটা শুধু হবে না, আপনি 20-25টা ভিডিও এসইও করেন, তাহলে ভিউজ এবং সাবস্ক্রাইব অটো চলে আসবে, আপনাকে কিনতেও হবে না। আর আপনি কিনবেন কেন? কিনলে তো আপনার এগুলো ফেক, এগুলো কেনা ঠিক হবে না। না, আপনি আমি ভিডিও চাচ্ছি গুলো তার যে জন্য, তার ভিডিও গুলো 25টা 30টা ভিডিও এসইও করে দেন। জি, মানে এখানে আমি চাচ্ছি যে আমার কিন্তু সময় আর 2 দিন 4 ঘন্টা আছে। আপনি, মানে দেখতে পাচ্ছেন আমি দুই বলি দিন আমি বলি আপনার জন্য সেরা সলিউশন হচ্ছে আপনি তার জন্য মোটামুটি 25টার মতো ভিডিও কমপ্লিটলি ভালোভাবে এসইও করেন, এবং সেই ভিডিও জি এসইও করার যে রিপোর্ট গুলো আপনি সুন্দর করে জি সাজিয়ে কাজটা ডেলিভারি করবেন। ডেলিভারি করার জি সময় তাকে বলবেন যে আপনি কতটা ভিডিও এসইও করছেন, এই ভিডিও দিয়ে তার এসইও দিয়ে তার সুবিধা কি হবে, মানে তার বেনিফিট কি হবে, তার চ্যানেলের মধ্যে কতটুকু ইনক্রিজ হবে, সবকিছু লিখে আপনি কাজটা ডেলিভারি করবেন। এবং আপনি জি আপনার অফলাইনে ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখবেন। আর যদি জি এসইও করার পর আপনি 15 দিন অন্তত ওয়েট করতে হবে, 15 দিনের মধ্যে আপনি ভিউজ এবং সাবস্ক্রাইবের রেজাল্ট দেখতে পারবেন। তারপর যদি ক্লায়েন্ট বলে যে আমি ভিডিওর তোমার এসইও তে আমি ফলাফল পাইনি, ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, তখন আপনাকে অন্য চিন্তা করতে হবে, সেটা পরের বিষয়, ঠিক আছে? জি জি। তবে এসইও করলেই আপনার সমাধান হয়ে যাবে, আপনি ভিউজ সাবস্ক্রাইব পাবেন। আগে করেন, তারপর যদি না হয় সেটা জি। সেটা সলিউশন আমি দেবো। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা ইয়ে আছে আপনার কাছে, যেটার জন্য সবচেয়ে যোগাযোগ করার উদ্দেশ্য, যেহেতু আমি কাজের আশা ছাড়িয়ে দিছিলাম না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলে শুনতেছি। যেহেতু আমি এই ফ্রিল্যান্সিং জগৎটা আমি বিশ্বাস বিশ্বাস মানে ছাড়িয়ে দিচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং হয়তো সম্ভব হবে না আমাকে দিয়ে। হুম হুম হুম। আপনার আপনাকে দিয়ে যেহেতু পাইছি, আমার এনে যে ডলারটা উইথড্র করবো সেটা আপনি করে দিবেন। অবশ্যই অবশ্যই, সমস্যা নেই, ওটাতে সমস্যা হবে না, ওটাতে আমি করে দেবো, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। জি জি আপনি যখন সময় হবে আমাকে জানাবেন। জি জি ঠিক আছে। ওকে, ঠিক আছে মোজাম্মেল ভাই, আর আপনি আপডেট দিন আমাকে মেসেঞ্জারে। জি ঠিক আছে, আমি গুগল লিঙ্কটা আপনাকে এখনই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।